নবম দশম শ্রেণীর গণিতের বৃত্ত অধ্যায়ের এমসিকিউ সমাধান করাচ্ছি। এর আগে কিন্তু আমি টাইপ 1 থেকে 8 পর্যন্ত সমাধান করেছি, এখন টাইপ 9 সমাধান করাবো। যদিও বৃত্ত হচ্ছে জ্যামিতির একটা অংশ, তো অনেকেই কিন্তু এই অধ্যায়টা ভয় পাও, বাট ভয় পাওয়ার কিচ্ছু নাই। তুমি যদি একটু নিয়মিত ধৈর্য ধরে দেখো তাহলে দেখবা যে এই অধ্যায়ের যে এমসিকিউগুলা এত সহজ তোমার কাছে মনে হবে যে একেবারে পানির মতো সহজ। তুমি যদি এই লেকচারগুলো ভালো করে দেখো, তো দেখো আমরা টাইপ 9 করাবো। বলা আছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের মধ্যে সম্পর্ক সংক্রান্ত যে এমসিকিউগুলো আছে, আমরা সেই এমসিকিউগুলো এখন সমাধান করাবো। নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য কিন্তু আমরা সহায়ক বই তৈরি করেছি, যে সহায়ক বইগুলো কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই। কেন সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই? কারণ পুরা বইটারই কিন্তু তুমি এরকম কিউআর কোডের মাধ্যমে পুরা বইটারই কিন্তু ভিডিও লেসন পাবা। মানে কোনো একটা কিছু তুমি বুঝতেছো না, জাস্ট মোবাইল দিয়ে এই কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু তোমাকে এই ভিডিওর মাধ্যমে তুমি আমাকে পেয়ে যাবা। দেখা যাচ্ছে তুমি বই সংগ্রহ করে এই কিউআর কোডটা স্ক্যান করলে আমার এই ভিডিওটা দেখতে পারবা। যদিও এইখানে যে কিউআর কোডটা দেওয়া আছে এটা একটা কিন্তু ডামি কিউআর কোড। আর তুমি যদি বইগুলো সংগ্রহ করো, তুমি কিন্তু শুধুমাত্র বই সংগ্রহ করতেছো না, তুমি সংগ্রহ করতেছো টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষককে তোমার বাসায় রেখে দেওয়ার ব্যবস্থা করতেছো। যে কোনো কিছু বুঝতেছো না, ফিজিক্সের এই জিনিসটা বুঝতেছো না, জাস্ট কিউআর কোড স্ক্যান করবা, স্যার এসে সুন্দর করে তোমাকে বুঝাই দিবে। একটা সৃজনশীল বুঝতেছো না, জাস্ট একটা মানে তুমি রাত্রে পড়তেছো একটা জিনিস বুঝতেছো না, জাস্ট মোবাইল দিয়ে স্ক্যান করো, স্ক্যান করলেই শিক্ষক এসে বুঝাই দিবে। এবং এরকম বই কিন্তু তুমি এর আগে কখনোই দেখোনি, এবারই ফার্স্ট দেখবা আশা করি। যারা সংগ্রহ করো না দ্রুত সংগ্রহ করবা, সংগ্রহ করলে তোমাদের জন্য ভালো হবে। এখন দেখো বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা দেখো একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্ত অঙ্কন করলাম, আমরা একটু জেনে নিই। তো এই বৃত্তের ভিতরে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, এই চতুর্ভুজটা হবে বৃত্তস্থ চতুর্ভুজ, এই চতুর্ভুজটা হবে বৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজ দেখো, চতুর্ভুজের কিন্তু যে 4টা শীর্ষবিন্দু আছে, 4টা শীর্ষবিন্দু কিন্তু বৃত্তের পরিধির ওপর অবস্থিত, পরিধিকে কিন্তু স্পর্শ করছে, এটা কিন্তু বাইরে গেলে হবে না। এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, মানে বৃত্তের ভিতরে চতুর্ভুজ। তো এটার নিয়ম হচ্ছে যে এই বিপরীত কোণ, এই কোণের বিপরীত এই কোণ, এই দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, এবং এই কোণ আর এই কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। মনে রাখবা, এই কোণের বিপরীত এই কোণ, তার মানে এই দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, এই কোণের বিপরীত এই কোণ, তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এখন মনে করো এই বাহুকে তুমি যদি বর্ধিত করো, বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে, এই কোণটা হবে কি, এই কোণটার সমান হবে, এই কোণটা হবে এই কোণটার সমান। আবার বলছি, যদি বাহুটাকে বর্ধিত করলে এখানে যে কোণ উৎপন্ন হবে, এই কোণটা হবে এই কোণটার সমান। আবার যদি তুমি এই বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হবে, এই কোণটা হবে কিন্তু এই কোণটার সমান, এই কোণটার সমান। মনে রাখবা, এগুলা কিন্তু আমার এমসিকিউতে অনেক কাজে লাগবে। দেখো এই এমসিকিউটা কি বলা আছে, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি। দেখো বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ অঙ্কন করা হয়েছে, যে চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দুই কিন্তু এই বৃত্তকে স্পর্শ করছে, এই বৃত্তের পরিধিকে স্পর্শ করছে। তো সমষ্টি কী হবে? বিপরীত কোণ। বলা আছে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত হবে? এই কোণ আর এই কোণ, এই কোণের বিপরীত এই কোণ, তাহলে এই দুইটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আবার এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তার মানে বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হবে 180 ডিগ্রি, মানে ক অ্যান্সার। দেখো এরপরেরটা বলা আছে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের একটি কোণ 75 ডিগ্রি। বললো একটি কোণ 75 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা 75 ডিগ্রি ধরলাম। এর বিপরীত কোণের মান কত? এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এই কোণ, এই কোণের মান কত সেটা বের করতে বলছে। তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস কি এই কোণটা হবে, মানে 75 ডিগ্রি হবে। আমরা যদি বিয়োগ করলে পাবো 105 ডিগ্রি, তার মানে গ অ্যান্সার। এখন দেখো এই এমসিকিউটা বলা আছে এবিসি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বৃত্তের অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ অঙ্কন করা হয়েছে। বলা আছে এ বি সি কোণ ইকুয়াল টু 110 ডিগ্রি, মানে এ বি সি কোণ, এই কোণটা বলা আছে 110 ডিগ্রি, এই কোণটা বলা আছে 110 ডিগ্রি। এখন বলা আছে এ ডি সি কোণ ইকুয়াল টু কত? এ ডি সি কোণ মানে এই কোণটা বের করতে বলছে। দেখো এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এই কোণটা দেওয়া আছে 110 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? আমরা জানি এই কোণ আর এই কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই কোণ ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রির থেকে আমরা বিয়োগ দিব কত? সেটা হলো 110 ডিগ্রি বিয়োগ করব। যদি 180 ডিগ্রি থেকে আমরা যদি 110 ডিগ্রি বিয়োগ করলে আসবে হচ্ছে 70 ডিগ্রি, তার মানে গ অ্যান্সার।
এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। চিত্রে এ বি সি কোণ সমান কত ডিগ্রি, এ বি সি কোণ মানে এই কোণটা বের করতে বলছে, এই কোণটা বের করতে বলছে। তবে এই কোণটার এই বি কোণের বিপরীত যে কোণটা আছে এই কোণটা দেওয়া আছে হচ্ছে 110 ডিগ্রি। তাহলে দেখো এই কোণ আর এই কোণের সমষ্টি কত, দেখো আমরা এই কোণ আর এই কোণের সমষ্টি কত জানি, 180 ডিগ্রি। তাহলে এই কোণ ইকুয়াল টু কত হবে, এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান কত ডিগ্রি আসে, 70 ডিগ্রি। তার মানে অ্যান্সার হবে 70 ডিগ্রি, ক অ্যান্সার। এরপরের এমসিকিউটা দেখো, বলা আছে উপরের চিত্রের আলোকে বি এ ডি কোণের মান কত। দেখো বি এ ডি কোণ মানে এই কোণটার মান বের করতে বলছে। দেখো এই কোণটার বিপরীত হচ্ছে এই কোণটা, এই কোণটা দেওয়া আছে কত ডিগ্রি, 85 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে আমরা পাবো কত, দেখো বিয়োগ করলে পাবো 95 ডিগ্রি। তার মানে 95 ডিগ্রি হচ্ছে গতে আছে, তার মানে গ অ্যান্সার। দেখো তো এই এমসিকিউগুলা কতটা সহজ, তুমি একটু নিজে চিন্তা করে দেখো, অনেক সহজ এই এমসিকিউ আসে। বৃত্তর থেকে মানে জ্যামিতির থেকে যে এমসিকিউগুলো আসে সেগুলো কিন্তু অনেক সহজ আসে, কিন্তু তোমরা অনেক সময় প্র্যাকটিস না করার কারণে এই এমসিকিউগুলো পারো না। তোমরা মনে করো যে এমসিকিউ কঠিন, কিন্তু সত্যি বলছি অন্যান্য অধ্যায় থেকে এই অধ্যায়ের এমসিকিউগুলো সহজে আয়ত্তে আনা যায় এবং সহজ থাকে এবং একই ধাঁচের এমসিকিউ আসে। বলা আছে এবিসিডি বৃত্তে একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, মানে দেখো এই বৃত্তের ভিতরে এই চতুর্ভুজটা অন্তর্লিখিত হয়েছে। বলা আছে বি এর ডি কোণ ইকুয়াল টু 95 ডিগ্রি। দেখো বি এ ডি কোণ এই কোণটা হলো বলা আছে 95 ডিগ্রি, তাহলে 95 ডিগ্রি লিখলাম। এখন বলা আছে বি সি ডি কোণ ইকুয়াল টু কত, বি সি ডি কোণ এই কোণটা ইকুয়াল টু কত, এই কোণটা বের করতে বলছে। দেখো এই কোণটার বিপরীত হচ্ছে এই কোণটা, তাহলে এই কোণ আর এই কোণ আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 95 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আমরা 95 ডিগ্রি যদি বাদ দিলে হবে হচ্ছে 85 ডিগ্রি, তার মানে ক অ্যান্সার। দেখো এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটি বৃত্ত, এ বি সি ডি একটা বৃত্ত। বলা আছে যে বি এ ডি কোণ, দেখো বি এ ডি কোণ ইকুয়াল টু কত ডিগ্রি দেওয়া আছে, 85 ডিগ্রি দেওয়া আছে। এখন বলা আছে বি সি ডি কোণ ইকুয়াল টু কত, বি সি ডি কোণ ইকুয়াল টু কত, এই কোণটা কত। দেখো এই যে এ বি সি ডি এই যে চতুর্ভুজ আছে, বৃত্তের ভিতর যে চতুর্ভুজ আছে সেই চতুর্ভুজের এই কোণ আর এই কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে আমরা এই কোণ ইকুয়াল টু কত পাবো, 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো, 95 ডিগ্রি পাবো। তার মানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে গ। এরপরের এমসিকিউটা বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে বলা আছে দেখো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে আমরা এই বৃত্ত অঙ্কন করলাম, এর ভিতরে একটা চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজটা অঙ্কন করলাম। এই চতুর্ভুজেরটা হচ্ছে এ বি সি ডি বলা আছে। এখন বলা আছে বিকোণ ইকুয়াল টু 135 ডিগ্রি। দেখো বিকোণ ইকুয়াল টু এই কোণটা ইকুয়াল টু 135 ডিগ্রি বলা আছে। এখন বলা আছে ডি কোণ ইকুয়াল টু কত, মানে এই কোণটা ইকুয়াল টু কত। আমরা জানি কি এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণ কত হবে তোমরা নিজেরাই বলো তো, 45 ডিগ্রি হবে। 45 ডিগ্রি আর 135 ডিগ্রি যোগ করলে কত হবে, 180 ডিগ্রি। তুমি 180 থেকে 135 বাদ দিলে 45 ডিগ্রি আসবে। তারপরে ক অ্যান্সার। কত সহজ বলো তো, সহজ না ইজি? অবশ্যই সহজ এবং ইজি। এবার দেখো এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে চিত্রে এ বি সি ডি বৃত্তের কেন্দ্র ও হলে, দেখো বলা আছে এ বি সি ডি বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এখানে ও যদি দেয়া নাই ও বলা আছে। এখন বলা আছে বি এ ডি কোণ, দেখো বি এ ডি কোণ মানে এই কোণটা আর প্লাস হচ্ছে বলা আছে বি সি ডি কোণ, বি সি ডি কোণ এই কোণটা। তাহলে এই কোণটা আর এই কোণটা যোগফল কত জানি আমরা বলো তো, এই কোণটা আর এই কোণটার যোগফল জানি হচ্ছে আমরা 180 ডিগ্রি। সেটাই বলছে যে এই কোণটা যোগ এই কোণটা এর মান কত, দুইটা এই বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হবে 180 ডিগ্রি, এটা আমরা জানি। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করব। বলা আছে উপরের চিত্রে, দেখো এই যে চিত্রটার আমরা যদি বিশ্লেষণ করি, বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজটা হচ্ছে এ বি সি ডি। এবার দেখো আমার এডিকে কিন্তু বর্ধিত করেছে, এডিকে ই পর্যন্ত বর্ধিত করলে এখানে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই বহিস্থ কোণটা কি হবে, বহিস্থ কোণটা দেওয়া আছে 82 ডিগ্রি। এখন বলা আছে এ বি সি কোণ ইকুয়াল টু কত হবে, এ বি সি কোণ এই কোণটা ইকুয়াল টু কত হবে। দেখো আমরা এই
বৃত্তস্থ যে চতুর্ভুজ মানে বৃত্তের ভিতরে যে চতুর্ভুজ আছে সেই চতুর্ভুজকে আমরা যদি চতুর্ভুজের একটা বাহুকে যদি বর্ধিত করি, বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে এই বহিস্থ কোণটা হবে তার বিপরীত, এই যে এইটার কোণের সমান হবে। তার মানে এটা 82 ডিগ্রি হলে এই কোণটা হবে কি 82 ডিগ্রি, এটা মনে রাখবে। আচ্ছা, যদি এই বাহুকে বর্ধিত করি তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, এটা 82 ডিগ্রি হলে এই কোণটাও 82 ডিগ্রি হবে। তার মানে অ্যান্সার হচ্ছে গ। দেখো কত সহজেই কিন্তু এমসিকিউ করা যায়, তার হচ্ছে প্রমাণ হচ্ছে এই বৃত্তের এমসিকিউগুলো কিন্তু অনেক মজার, এবং তোমরা একটু যদি ভিডিও দেখো তাহলেই কিন্তু এই এমসিকিউগুলো হয়ে যাবে। এরপরে দেখো বলা আছে উপরের চিত্রে ডি সি ইকুয়াল টু কত, বলা আছে ডি সি ইকুয়াল টু কত, এই যে এই কোণটা কত। তার মানে এই বিসি যে বাহু ছিল এই বাহুকে কি করছে বর্ধিত করছে করলে এইখানে যে কোণ উৎপন্ন হচ্ছে এই কোণটা কত, আর এই কোণটা দেওয়া আছে কত ডিগ্রি 80 ডিগ্রি। তাহলে এই কোণটা কিন্তু এই কোণটার সমান, দেখো এই কোণটা কিন্তু এই কোণটার সমান, তার মানে এটা 80 ডিগ্রি হলে এই কোণটা হবে 80 ডিগ্রি, তার মানে গ অ্যান্সার। আসলে এমসিকিউ যে বৃত্তের কত মজার এবং কত সহজ, যদি তুমি ভিডিও না দেখো তাহলে বুঝবা না। এরপরে দেখো 81 নংয়ে কি বলা আছে, 81 নংয়ে বলা আছে যে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এস অন্তর্লিখিত হয়েছে, বলা আছে পি কিউ আর এস এই চতুর্ভুজটা অন্তর্লিখিত হয়েছে। এখন বলা আছে দেখো এস পি কিউ, বলা আছে এস পি কিউ, এই কোণটা কত, এই কোণটা কত। দেখো আমার এই যে বাহুটা চতুর্ভুজের এই যে বাহুটা, এই বাহুটাকে আমরা বর্ধিত করছি, করলে এইখানে যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণটার মান দেওয়া আছে 80 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান, তাহলে যেহেতু এই কোণটা 80 ডিগ্রি তাহলে এই কোণটা কত হবে বলো তো, এই কোণটা হবে 80 ডিগ্রি। দেখো কত মজার এবং সহজ অঙ্ক। আর এই যে এমসিকিউগুলো আমি সমাধান করাচ্ছি এগুলো কিন্তু আমার ইজি যে ম্যাথ আছে সেই ম্যাথ থেকে সমাধান করাচ্ছে। এরপরে দেখো চিত্রে বলা আছে পিএসটি এর সমান কোণ কোনটি, দেখো পিএসটি, দেখো বলা আছে পিএসটি, এবার এই কোণটা দেখো আমার বৃত্তের ভিতরে এই যে এই চতুর্ভুজটা আছে, এই বৃত্তের ভিতরে এই চতুর্ভুজটা অন্তর্লিখিত হয়েছে। এখন এই যে আর এস এই বাহুকে বর্ধিত করছি, করলে এইখানে যে বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে এই কোণটা কিন্তু হবে এর বিপরীত অন্তস্থ কোণের সমান, মানে এই কোণটা সমান হবে, মানে এই কোণটা এই কোণের সমান হবে। তার মানে আমার এই কোণটা সমান কত বলা আছে, এই কোণটা সমান কত, তাহলে এই কোণটা সমান হবে মানে পি কিউ আর কোণের সমান হবে, পি কিউ আর হচ্ছে ঘতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো এই এমসিকিউটা বলা আছে হাফ এস আর টি এর মান কত, দেখো এস আর টি হাফ এস আর টি এই কোণটার মান বের করতে বলছে। তাহলে দেখো বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে, সেই চতুর্ভুজটা হচ্ছে পি কিউ আর এস, এই যে এই চতুর্ভুজটা অন্তর্লিখিত হয়েছে। তো এই চতুর্ভুজের মধ্যে যে কিউ আর বাহুকে বর্ধিত করা হয়েছে, করলে যে এই কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা কিন্তু এই কোণটার সমান হবে, এই কোণটার সমান হবে। তার মানে এই কোণটা 70 ডিগ্রি হলে এই কোণটাও কি হবে 70 ডিগ্রি। কিন্তু এখানে বলা আছে হাফ দেওয়া আছে, আগে হাফ দেওয়া আছে, বলা আছে এই কোণটার অর্ধেক কত, তাহলে এই কোণটা আমরা বের করলাম 70 ডিগ্রি, 70 ডিগ্রির অর্ধেক কত হবে 35 ডিগ্রি, 35 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে চিত্রে ডি সি ইকুয়াল টু কত, দেখো ডি সি ইকুয়াল টু কত, এই কোণটা বের করতে বলছে, এই কোণটা বের করতে বলছে। দেখো আমার এই কোণটা বের করতে বলছে, তো আমার এখানে কি কি দেওয়া আছে আমরা সেটা দেখব। দেখো আমার একটা বৃত্ত আছে, এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আছে এবং এই বাহুকে বর্ধিত করছে, করে আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করছি। তো এই যে ত্রিভুজটা, তাহলে আমরা এই কোণটা কিন্তু এই ত্রিভুজ থেকে বের করব। দেখো এই কোণটা হচ্ছে 20 ডিগ্রি আর এই কোণটা এখানে দেওয়া আছে কত 94 ডিগ্রি। দেখো আমরা এই ত্রিভুজের আমরা তিন কোণের সমষ্টি কত জানি 180 ডিগ্রি, যেহেতু এই কোণ আর এই কোণ দেওয়া আছে এই কোণ আমরা সহজে বের করতে পারবো। তাহলে এই কোণটা ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি মাইনাস হবে এই কোণটা 94 ডিগ্রি মাইনাস হবে 20 ডিগ্রি, মানে এই কোণের যোগফল কত 180 ডিগ্রি। তাহলে এই কোণ ইকুয়াল টু কত হবে, এই কোণ ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 94 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। এখন যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আসে হচ্ছে 66 ডিগ্রি, দেখো 66 ডিগ্রি আসে, তার মানে অ্যান্সার হচ্ছে 66 ডিগ্রি। তেমন কিছুই না, দেখো আমার এই ত্রিভুজ নিয়ে কাহিনী হয়েছে। দেখো এই কোণটা আর এই কোণটা দেওয়া আছে, এই কোণটা বের করতে বলছে। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে দুইটা কোণ যদি দেওয়া থাকে তাহলে আর একটা কোণ কী হবে 180 ডিগ্রি থেকে এই দুইটা কোণ বিয়োগ করবো, বিয়োগ করলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে।
দেখো বৃত্ত মানে জ্যামিতি তোমরা ভয় পাও, বাট জ্যামিতি কিন্তু সহজ। আসলে আমরা জ্যামিতি পড়তে চাই না বা মানে নিজে নিজে প্র্যাকটিস করতে চাই না, এই জন্য কঠিন। দেখো জ্যামিতির এমসিকিউগুলো দেখেই তো তুমি বুঝতে পারতেছো যে জ্যামিতির এমসিকিউ কত সহজ। এবার দেখো এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে উপরের চিত্রে এম এ ডি এর মান কত। দেখো বলা আছে এম এ ডি এর মান, দেখো এই কোণটা বের করতে বলছে, এই কোণটা বের করতে বলছে। তাহলে দেখো এখানে বলা আছে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এখানে এই কোণটা 90 ডিগ্রি বলা আছে। তার মানে এর এই পাশের যে কোণটা আছে এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। আর এই কোণটা অলরেডি 30 ডিগ্রি বলা আছে। তাহলে এই যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের আমরা জানি 3 বাহুর সমষ্টি কত হবে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে আমার এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে এই কোণটাও 90 ডিগ্রি হবে, কারণ এই টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণ 90 ডিগ্রি পেলাম, এই কোণ 30 ডিগ্রি পেলাম। তাহলে এই কোণটা ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি থেকে আমরা বাদ দেবো এই 90 ডিগ্রি, আর এই বাদ দেবো হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি যদি বাদ দিলে আমরা পাবো হচ্ছে 60 ডিগ্রি। তার মানে অ্যান্সার হবে হচ্ছে খ। দেখো এখানে বলা আছে এই এমসিকিউটাই সি বি কোণ ইকুয়াল টু কত ডিগ্রি। চিত্র দেখে তো অনেক ভয় পেয়ে যাবো, ভয় পাওয়ার কিছু নেই, একেবারে সহজ। বলা আছে সি বি কোণ, দেখো সি বি কোণ, এই কোণটা বের করতে বলছে, এই কোণটা বের করতে বলছে। আমার এই কোণটা দেওয়া আছে কত, দেওয়া আছে হচ্ছে 20 ডিগ্রি। তো দেখো আমার এই বৃত্তর ভিতরে কিন্তু একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে, এ বি সি ডি চতুর্ভুজটা অন্তর্লিখিত হয়েছে। এবার ডিসিকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে, বর্ধিত করা হয়েছে। দেখো এই ডিসি যে বাহু ছিল, বাহুকে আমরা এদিকে বর্ধিত করছি, করার ফলে আমার নিয়ম কি, দেখো এই কোণটা আর এই কোণটার যোগফল 180 ডিগ্রি। আর বর্ধিত করলে এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণটা হবে কি, এই কোণটার সমান, এই কোণটা হবে এই কোণটার সমান। তার মানে এই কোণটা যেহেতু 96 ডিগ্রি, তার মানে এই কোণটা হবে 96 ডিগ্রি। এখন বলা আছে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের থেকে আমরা এই কোণটা বের করব। এই কোণটা আমরা কিভাবে বের করব, দেখো এই কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে, এই কোণটা বের করতে হবে। আমরা ত্রিভুজের ক্ষেত্রে জানি কি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা ইকুয়াল টু কত পাবো, সেটা হলো 180 ডিগ্রির থেকে আমরা এই কোণটা বাদ দিব, মানে 96 ডিগ্রি বাদ দিব, আর বাদ দিব কত ডিগ্রি, 20 ডিগ্রি। এখন তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসবে 64 ডিগ্রি। তার মানে ক অ্যান্সার। তোমরা নিজেরাই বলো তো এই এমসিকিউগুলো ইজি না সহজ? অবশ্যই ইজি এবং সহজ। কেন ইজি এবং সহজ, দেখো এমসিকিউগুলো, এই বৃত্তের যে এমসিকিউ আছে এই এমসিকিউ কিন্তু খুব বেশি কঠিন আসে না। এখন আমরা এই এমসিকিউটা দেখব। এই এমসিকিউটা কি বলা আছে, দেখো আর কিউটি, দেখো আর কিউটি, তার মানে এই কোণটা বের করতে বলছে, এই কোণটা বের করতে বলছে ইকুয়াল টু কত ডিগ্রি। সেই আগের মতোই দেখো এই যে চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজের ক্ষেত্রে দেখো এই একটা চতুর্ভুজ আছে, আর এই বাহুকে আমরা বর্ধিত করছি, করলে এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণটা হবে কি, এই কোণটার সমান। যেহেতু এই কোণটা 96 ডিগ্রি, তার মানে এই কোণটা হবে 96 ডিগ্রি। এখন আমরা এই কোণটা বের করব এই ত্রিভুজ থেকে, এই যে এই ত্রিভুজ থেকে আমরা এই কোণটা বের করব। তাহলে এই কোণটা ইকুয়াল টু কত হবে, দেখো আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, যে 180 ডিগ্রি থেকে আমরা 96 ডিগ্রি বাদ দিব, আর 20 ডিগ্রি বাদ দিব। যদি বিয়োগ করি, বিয়োগ করলে আসে হচ্ছে 64 ডিগ্রি, 64 ডিগ্রি। তার মানে ক অ্যান্সার। আর আমি এই যে এমসিকিউগুলো সমাধান করাচ্ছি আমার ইজি ম্যাথ যে বই আছে সেই বই থেকে, এবং সকল বিষয়ের কিন্তু আমরা সহায়ক বই বের করেছি। সেই বইগুলো যদি সংগ্রহ করো আশা করি তোমার জন্য অনেক উপকারে আসবে। এরপরে দেখো এই এমসিকিউটা কি বলা আছে, চিত্রে এ ডি কোণ এর মান কত। বলা আছে এ ডি কোণ, বাট দেখো এই কোণটার মান বের করতে বলছে, এই কোণটার মান বের করতে বলছে। তাহলে দেখো আমার এই যে চতুর্ভুজ, এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের ক্ষেত্রে বৃত্তস্থ চতুর্ভুজ, এই বৃত্তের ভিতরে চতুর্ভুজটা আছে, এই কোণটা বলা আছে 96 ডিগ্রি। তাহলে এই কোণ, এই বাহুকে আমরা বর্ধিত করছি, করলে এইখানে যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণটা হবে কি 96 ডিগ্রি, মানে 95 ডিগ্রি হবে। আর এই কোণটা অলরেডি 20 ডিগ্রি বলা আছে, তাহলে এই কোণটা বের করতে বলছে। তাহলে এই যে আমরা ত্রিভুজ আছে, এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজ থেকে আমরা বের করতে পারি, দেখো এই কোণটা জানি, এই কোণটা জানি, তাহলে এই কোণটা বের করবো। এই কোণটা ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি মাইনাস 96 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হবে 64 ডিগ্রি, 64 ডিগ্রি। কত মজার অঙ্ক আসলে, এই এমসিকিউগুলো মজার। তুমি যদি পারো তাহলে তোমার ক্যালকুলেশনও করা লাগবে না, তুমি দ্রুত করতে পারবা। আর এই এমসিকিউগুলো যদি তুমি খালি আমার ভিডিও দেখো সেক্ষেত্রেই তুমি দেখবা যে এই এমসিকিউগুলো তুমি সব পারতেছো। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে উপরের চিত্র অনুযায়ী, এই চিত্র অনুযায়ী বলা আছে এসটিপি, দেখো এসটিপি এর পরিমাণ কত। বলা আছে এস
টিপি, মানে এই কোণের মানটা বের করতে বলছে, এই কোণের মানটা বের করতে বলছে, আমরা এই কোণের মানটা বের করব। তো এখন দেখো এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে, সেটা হলো যে দেখো সেটা হলো যে পি পি কিউ আর এস, এই চতুর্ভুজটা অন্তর্লিখিত হয়েছে, বৃত্তের ভিতরে অন্তর্লিখিত হয়েছে এবং এই বাহুকে বর্ধিত করা হয়েছে। করা হলে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা হবে কিন্তু এই কোণটার সমান, যেহেতু এই কোণটা 76 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এই কোণটা হবে হচ্ছে 76 ডিগ্রি। এখন আমার বের করতে হবে এই কোণটা বের করব। আমি যদি একটু অন্য কালার দিয়ে দেখাই, দেখো আমরা বের করব হচ্ছে এই ত্রিভুজ থেকে, দেখো আমরা বের করব হচ্ছে এই ত্রিভুজ থেকে, দেখো এই যে এই ত্রিভুজ, এখানে যে ত্রিভুজ আছে এই ত্রিভুজ থেকে আমরা এখন বের করে ফেলবো। দেখো এই কোণটা আর এই কোণটা সমান, তাই এই কোণটা 76 ডিগ্রি, তাই এই কোণটাও 76 ডিগ্রি হয়েছে। তাহলে দেখো এই কোণটা কত ডিগ্রি, 34 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, 76 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 76 ডিগ্রি মাইনাস কত করব, 34 ডিগ্রি। যদি বিয়োগ করো, বিয়োগ করলে আসবে কত, 70 ডিগ্রি, তার মানে ক অ্যান্সার। দেখো এমসিকিউগুলো অনেক সহজ, আর আমরা কিন্তু টাইপ অনুযায়ী ভাগ করেছি। টাইপ অনুযায়ী ভাগ করার ফলে তোমার জন্য পড়তেও অনেক সুবিধা হবে। দেখা যাচ্ছে মনে করো যে আমার যে এমসিকিউ আছে, আমি বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আমরা টোটাল যে এমসিকিউগুলো পেয়েছি, প্রতি অধ্যায়ের এমসিকিউগুলোকে কিন্তু আমরা টাইপ অনুযায়ী ভাগ করেছি। এখন একই টাইপের এমসিকিউ থেকে দেখা যাচ্ছে মনে করো যে এই অধ্যায়ের এমসিকিউ যদি তুমি প্রতিটা টাইপ থেকে 3টা 4টা করে পড়ো তাহলেই কিন্তু হয়ে যায়। এবং দেখো একই টাইপের এমসিকিউ, বাট আমি তারপরেও তোমাদের প্রতিটা এমসিকিউ সমাধান করে দিয়েছি। এছাড়াও কিন্তু আমরা যে নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই তৈরি করেছি, সেই সহায়ক বইতে কিন্তু এমসিকিউগুলো টাইপ অনুযায়ী ভাগ করা আছে। তাছাড়া 500 এমসিকিউ এর সাজেশন দেওয়া আছে। এছাড়াও কিন্তু তোমার বিগত মানে 10 বছরের বোর্ড প্রশ্নের সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে এবং ওইটার কিন্তু ভিডিও আছে। মানে পুরো বইটাই কিন্তু অসংখ্য কিউআর কোড আছে, সেই কিউআর কোডগুলোর মাধ্যমে কিন্তু ওই বইটাকে কিন্তু পুরাটাকে সমাধান করে দেওয়া হয়েছে। এখন তুমি যদি আমাদের এক সেট বই সংগ্রহ করো, সেক্ষেত্রে কিন্তু তুমি শুধুমাত্র বই নিয়ে যাচ্ছ না, তুমি নিয়ে যাচ্ছ টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষককে তুমি বাসায় নিয়ে যাচ্ছ। এখন তুমি মনে করো যে ইংরেজি দ্বিতীয় পত্রের একটা জিনিস পারতেছো না, জাস্ট কিউআর কোড স্ক্যান করো, সাথে সাথে টেকনিক ইজি এডুকেশনের টিচার এসে তোমাকে বুঝাই দিবে। এখন গভীর রাত্রে পড়তেছো, কোনো একটা জিনিস পারতেছো না, জাস্ট কিউআর কোড স্ক্যান করো, সাথে সাথে শিক্ষক এসে তোমাকে পড়াই দিবে। এবং বইগুলো এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে তুমি কল্পনাও করতে পারবে না। এবং বইগুলো যদি তুমি সংগ্রহ করো তাহলে কিন্তু তোমার আর কোনো কোচিংয়ে যাওয়া লাগবে না, প্রাইভেট টিউটর লাগবে না, এমনকি পরীক্ষার আগেও অনেক সময় তোমরা অনেক কিছু পারো না, বাট তুমি সেই সময়ও তুমি আমাদের টেকনিক ইজি এডুকেশনের শিক্ষকের সহায়তা নিতে পারতেছো। সুতরাং বইগুলা সংগ্রহ করবা, যত দ্রুত সংগ্রহ করবা তোমার জন্য অনেক ভালো হবে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।